আজকের যাত্রা ইনশাআল্লাহ ভালো হবে। সবাই সাবধানে বসুন। আজকে স্কুলে কি হয়েছে দেখেছিস? ওই মেয়েটা আবার নতুন জামা পরে এসেছে। নতুন জামা পরে এসেছে। ওর তো টাকা নেই, তাহলে এত দামি জামা কোথায় পেল? নিশ্চয়ই কোনো খারাপ উপায়। আর ওর চালচলন দেখো, ছেলেদের সাথে কথা বলে। খুব খারাপ মেয়ে। মেয়েরা, গীবত করো না, এটা বড় গুনাহ। আমি তো শুনেছি ওর বাড়িতে অনেক সমস্যা। ও নিজেও খুব খারাপ চরিত্রের। আজ অনেক মজা করলাম। এটা কোথায়? এত আগুন! আমি কেন এখানে? গীবত করার জন্য জিহ্বা আগুনে পুড়বে। রাসূল আসা বলেছেন, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এটা কোথায়? এত আগুন, এত চিৎকার! আমি কেন এখানে? আমি তো শুধু মজা করে কথা বলতাম। আমার জিহ্বা জ্বলেছে। ইয়া আল্লাহ, না! আমি আর কখনো গীবত করব না। জাহান্নাম! আমি জাহান্নাম দেখেছি। আমার জিহ্বা পুড়ছিল। বাবু, কি হয়েছে? তুমি এত চিৎকার করছিলে কেন? আমি গীবতের শাস্তি দেখেছি। আমার জিহ্বা আগুনে পুড়ছিল। আমি আমার বান্ধবীদের নিয়ে গীবত করতাম। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে সতর্ক করেছেন। আমি তওবা করলাম। বোনেরা, আমি স্বপ্নে গীবতের শাস্তি দেখেছি। আমরা আর কখনো কারো নিন্দা করব না। আল্লাহ আমাদের ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আমি তওবা করলাম। আমার জিহ্বাকে সংযত রাখার তৌফিক দাও। আমি আর কখনো গীবত করব না। নাদিয়া, তোমার গল্প শুনে আমরাও ভয় পেয়ে গেছি। আমরাও তওবা করলাম। আজ থেকে আমরা গীবত করব না। আল্লাহ তোমার তওবা কবুল করেছেন। গীবত থেকে বেঁচে থাকলে আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিবেন। বাবু, গীবত করা বড় গুনাহ। আল্লাহ বলেছেন, গীবত মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। আজ থেকে আমরা সবাই জিহ্বা সংযত রাখব। নাদিয়া, তোমার স্বপ্নের গল্প শুনে আমরা খুব ভয় পেয়ে গেছি। আমরাও তওবা করলাম। আজ থেকে আমরা কারো নিন্দা করব না। বোন, গীবত করলে জিহ্বা আগুনে পুড়ে। এটা শয়তানের কাজ। আমরা সবাই জিহ্বা সংযত রাখব এবং ভালো কথা বলবো। আজ থেকে আমরা নিয়মিত নামাজ পড়ব এবং কুরআন তিলাওয়াত করব। আল্লাহ আমাদের জিহ্বাকে সংযত রাখার তৌফিক দিন। গীবত জিহ্বাকে আগুনে পোড়ায়, এটা বড় গুনাহ। আল্লাহর হুকুম মানুন, জিহ্বা সংযত রাখুন। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আমিন। গল্প সমাপ্ত।